সকলকে ইম্মানুয়েল। আমি বাইবেলের কিছু বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আসলে ঈশ্বরের মানুষের প্রতি কখন ভালোবাসা বৃদ্ধি পেয়েছিলেন, পবিত্র বাইবেলে আসলে কি বলে? দেখেন, যখন এই পৃথিবী ঈশ্বর সৃষ্টি করলেন, সৃষ্টির পরে যখন মানুষ পাপে পরিপূর্ণ হয়ে গেল, তখন মানুষের প্রতি ঈশ্বর বিরক্ত হলেন। কিন্তু যখন ঈশ্বর এই পৃথিবীকে জলপ্লাবন দিয়ে ধ্বংস করে ফেললেন, তখন ঈশ্বরের মানুষের প্রতি এত ভালোবাসা বেড়েছেন যে ঈশ্বর নিজের প্রতি তিনি অনুতপ্ত হয়েছেন এবং ঈশ্বর বললেন যে আমি আর কখনো মনুষ্যকে এভাবে ধ্বংস করব না। তার মানে এই পৃথিবী যখন ধ্বংস হয়ে গেছে, হাহাকার করতেছে, তখন পিতা ঈশ্বরের মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত হলো এবং সে কারণে যখন নোহ ভাওবাদী জলপ্লাবন শেষের পরে যখন এই পৃথিবী আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে তুলল, তখন নোহ এবং তার সন্তানদেরকে আবার নতুন করে এই পৃথিবী সৃষ্টি করার, রাজত্ব করবার দায়িত্ব তাদেরকে দিলেন। এবং ঈশ্বর মনুষ্যের প্রতি এত ভালোবাসা যে তাদেরকে বলল, নোহর ছেলে শ্যাম, হাম, এদেরকে বলল যে তোমরা যাহা কিছু করো, আর কখনো মানুষ হত্যা করো না, রক্তপাত করো না, তাহলে এই রক্তের হিসাব তোমাদের দিতে হবে। এবং মানুষের প্রতি ঈশ্বরের এত ভালোবাসা বাড়ল, মানুষের প্রতি ঈশ্বরের এত সহানুভূতি হলো, মানুষের প্রতি ঈশ্বরের এত মায়া হলো যে তিনি বললেন যে এই পৃথিবীর যদি কোনো পশুও যদি মনুষ্যকে রক্তপাত করে, তাহলে এই রক্তপাতের প্রতিদান দিতে হবে, এই রক্তপাতের জন্য তাদের মূল্য দিতে হবে। এবং এই পৃথিবীতে যদি কোনো মানুষকে হত্যার থেকেও যদি কেউ রক্তপাত করে, যদি একজন মানুষের রক্তপাত করে, তাহলে সেই রক্তের মূল্য তার কাছ থেকে নেওয়া হবে এবং তার বিচার ঈশ্বর করবে। মানুষকে মৃত্যু তো দূরের কথা, পবিত্র বাক্যে বলেছেন যে কেউ যদি মানুষের রক্ত যদি করে, তাহলে সে রক্তের মূল্য দিতে হবে। তাহলে আমাদের পবিত্র বাক্যে আসলে এই জীবন্ত বাক্য, এই মহাশান্তির বাণী আমাদেরকে প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি অধ্যায়, প্রত্যেকটি অক্ষরে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ঈশ্বর যে আসলে বাইবেল একটি জীবন্ত। দেখেন, আমি পবিত্র বাইবেল থেকে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ঈশ্বর এই পৃথিবীতে জল প্লাবনের পরে তিনি কি করেছিলেন, মনুষ্যের প্রতি কত ভালোবাসা তিনি দেখিয়েছেন। আমি একটু বাইবেল পাঠ করি। আদি পুস্তক তার 9 অধ্যায় 5 এবং 6 পদ। দেখেন, সেখানে পিতা ঈশ্বর কি লিখেছেন? আর তোমাদের মধ্যে রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্যই লইব।
এবং সকল পশুর নিকটে তাহার পরিশোধ লইব, এবং সকল মনুষ্যের নিকট হইতে আমি মনুষ্যদের প্রাণের পরিশোধ লইব। যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্যর কর্তৃক তাহার রক্তপাত করা যাইবে, কেননা ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষকে নির্মাণ করিয়াছেন। দেখেন, ঈশ্বর এই পৃথিবী ধ্বংস করার পরে, জলপ্লাবন হবার পরে ঈশ্বর মানুষের প্রতি এত প্রেমময় হলেন, এত ভালোবাসা তিনি মানুষের প্রতি দেখালেন যে আসলে মনুষ্যকে আর এভাবে ধ্বংস করা যাবে না। তখন তিনি তো আর কখনো মানুষকে ধ্বংস করবে না, সে কথা তো তিনি প্রকাশ করেছেন পবিত্র বাইবেলের মাধ্যমে। কিন্তু তিনি মনুষ্যদেরকেও বলেছেন যে কেহ যদি মনুষ্যের রক্তপাত করে তাহলে তার প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্যই হইবে। তাহলে ঈশ্বর মনুষ্যকে এই সৃষ্টির পরে মানুষের প্রতি তার এত ভালোবাসা, এত সহানুভূতি বেড়েছিলেন যে তিনি এই পবিত্র বাক্যে তা প্রকাশ করেছেন। তিনি প্রকাশ করে দিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে মনুষ্যের ক্ষতি আর কখনো করা যাবে না। তাই আজকে থেকে আমাদের প্রত্যেকটি খ্রিস্টীয় প্রাণকে আমি অনুরোধ করি, আমি প্রত্যেকটি খ্রিস্টীয় ভাই বোনদেরকে আমি অন্তর থেকে অনুরোধ করি যেন আমরা ঈশ্বরের এই আদেশ কখনো অমান্য না করি, এবং ঈশ্বরের এই আদেশ যেন আমি সর্বসময় আমরা মেনে চলি, যেন আমরা কাউকে কষ্ট না দেই, যেন আমরা কাউকে বিপদে না ফেলি, যেন আমরা কাউকে রক্তপাত না করি। আজকে যদি আপনি কারো রক্তপাত করেন তাহলে আপনার এই রক্তের জন্য, এই রক্তের হিসাব আপনার নিজের প্রাণ দিতে হবে। তাই আমরা প্রত্যেকটি খ্রিস্টীয় প্রাণ যেন ঈশ্বরের আদেশ, ঈশ্বরের নির্দেশ আমরা যেন সঠিকভাবে পালন করি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা প্রত্যেকটি খ্রিস্টীয় প্রাণ আমরা যেন মিলেমিশে থাকি, এবং কোনো খ্রিস্টীয় মানুষ যেন অন্য জাতিকেও কষ্ট না দেই। আমরা সর্বসময় সর্বক্ষণে পিতা ঈশ্বরের আদেশ, পিতা ঈশ্বরের নির্দেশ, পিতা ঈশ্বরের যে পবিত্র বাক্যের মাধ্যমে যে নির্দেশ আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন তা যেন আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করি। তাই আমি এই কথা বলে শেষ করছি, যেন আমরা পবিত্র বাইবেল সর্বমুহূর্তে সর্বক্ষণে আমাদের হৃদয়ে আমরা যেন গেঁথে রাখি, এবং তার পবিত্র ভাষা আমরা যেন প্রত্যেকটি আমাদের কাজে ব্যবহার করি। এ আমাদের প্রভুর বাণী, প্রভুর বাণীর জয় হোক। আমেন।